বলা হয় আধুনিক ফুটবল নাকি এখন অনেকটা দাবা খেলার মতো, যেখানে দুই দলের কোচ ক্রমাগত একে অন্যকে পরাস্ত করতে কৌশলের পরিবর্তন করতে থাকেন অনবরত। প্রয়োজনে সাবস্টিটিউট করান ফুটবলার। বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালও তার ব্যতিক্রম ছিল না। ফুটবলের সেই অদৃশ্য চেস গেমে টুখলের ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে স্কালোনির আর্জেন্টিনা। এবারের বিশ্বকাপে স্কালোনির গেম প্ল্যানটা ছিল ওপেন সিক্রেট। ম্যাচের 3/4 সময়ে ঝুঁকি না নিয়ে স্বাভাবিক খেলাটা খেলে জয়ের চেষ্টা করা, কিন্তু পিছিয়ে পড়লে কিংবা জয়সূচক গোলের প্রয়োজন হলে শেষ ভাগে রুদ্রমূর্তি ধারণ করবে মেসির দল। শেষ চতুর্থাংশে গোলের জন্য মাঠে 4 স্ট্রাইকারও নামান স্কালোনি। ইংলিশদের বিপক্ষেও হলো তাই। আর্জেন্টিনা ইংল্যান্ড ম্যাচের প্রথমার্ধে ফুটবলের চেয়ে রেসলিং হয়েছে বেশি। দ্বিতীয়ার্ধে শুরু হয় ফুটবলের দ্বৈরথ, যেখানে দারুণ কাউন্টার অ্যাটাক থেকে গোল আদায় করে নেন টুখলের দল। কিন্তু অনুমেয়ভাবে দ্বিতীয় হাইড্রেশন ব্রেকের পর যখন চরম আক্রমণাত্মক মোডে মাঠে নামে আর্জেন্টিনা, তখন একেবারেই ডিফেন্সিভ মোডে চলে যায় ইংলিশরা। ট্যাকটিক্সের জন্য পরীক্ষিত ইংল্যান্ড দলের জার্মান কোচ টুখল চাপের মধ্যে মনে হয় ভুলে যান ক্রীড়াঙ্গনের সবচেয়ে পরিচিত প্রবাদটি, আক্রমণই হলো সবচেয়ে সেরা রক্ষণ। স্কালোনি যখন চেস গেমে একের পর এক স্ট্রাইকার মাঠে নামিয়ে কাঁপন ধরিয়ে দিচ্ছেন ইংলিশ রক্ষণে, তখন মেসিদের গোলটা পাওয়া ছিল সময়ের ব্যাপার মাত্র। আশ্চর্যের বিষয়, এই সময়ে তেমন কোনো কাউন্টার অ্যাটাকের চেষ্টাই করেনি ইংল্যান্ড, অথচ এই ম্যাচে আর্জেন্টাইন রক্ষণ ঢুকেছে। শুরু থেকে 2 সেন্টার ব্যাক পেয়েছিল হলুদ কার্ড। ইংল্যান্ডের গোলের সময় রাইট ব্যাক মলিনা টেরে পাননি, তার পেছনে দৌড়ে আসছেন গর্ডন। কেপ ভার্দে, মিশর, সুইজারল্যান্ডের মতো দলগুলো কাউন্টার অ্যাটাকে ম্যাচের শেষ মুহূর্ত পর্যন্ত চাপে রেখেছিল আর্জেন্টিনাকে, অথচ টুখলের ইংল্যান্ডের আক্রমণ, কাউন্টার অ্যাটাক আর রক্ষণ ছিল নখদন্তহীন। ফুটবলার বদলেও টুখল ছিলেন অর্ডিনারি। রাইট উইগে 39 বছর বয়সী মেসিকে সামলাতে যখন নাকাল ইংলিশ ফুলব্যাক জেড স্পেন্স, তখনও তাকে বদলাননি টুখল। ফলাফল সেই প্রান্ত থেকে একাধিক আক্রমণ আর উইনিং গোলের যোগান। এক কথায় স্কালোনির সাথে ট্যাকটিক্সের ব্যাটেলে গোহারা টমাস টুখল। হাসিনুর রহমান, যমুনা স্পোর্টস।